ভেরি গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল বিটরুটের জুস আর হলুদ জল দিয়ে দিনটা স্টার্ট হচ্ছে। কিছুদিন ধরে আমাদের বাড়িতে কাঁচা লঙ্কাগুলোকে রোদ্দুরে শুকিয়ে শুকনো লঙ্কা করা হচ্ছে। তার জন্য প্রত্যেক দিনই ছাদে দেওয়া হচ্ছে। কিন্তু ২-৩ দিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে সেইভাবে দেওয়া হচ্ছিল না। আজকে সকালবেলা একটু রোদ্দুরে দেখা পেয়েছিল, তাড়াতাড়ি করে সবাই দিয়ে দিয়েছিল। কিন্তু বেলা বাড়তে না বাড়তে এত পরিমাণে মেঘ হয়েছে যে আমি তাড়াতাড়ি করে লঙ্কাগুলো তুলে নিয়ে এসেছি। আর তুলে আনার পরপরই দেখো কত জোরে বৃষ্টি নেমেছে। বৃষ্টির সাথে সাথে প্রায় অনেকক্ষণ ধরে ঝড় চলেছিল আর বিদ্যুৎও চমকানো স্টার্ট হয়ে গেছিলো। আর এই ওয়েদারে বাড়িতে হঠাৎই প্ল্যান হয় চিলি চিকেন ফ্রাইড রাইসের জন্য। তাই চিলি চিকেনটা আমিই বানাচ্ছিলাম। সবার ফার্স্টে এখানে মাংসটাকে আমি ম্যারিনেট করে নিয়েছিলাম। ম্যারিনেট করার পর এটাকে ০.৫ ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। তারপর মাংসগুলোকে আমি ভেজে নিয়েছিলাম। দেন আমি ওই তেলের মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকেও ভালো করে ভেজে নিয়েছিলাম। আর পেঁয়াজ ক্যাপসিকাম ভেজে তুলে নিই, এর জন্য আমি একটা পেস্ট তৈরি করেছিলাম যেখানে সয়া সস, ভিনিগার, লঙ্কার গুঁড়ো, তারপর গোলমরিচের গুঁড়ো, নুন অনেক কিছুই ছিল। সেটাকে আমি তেলের মধ্যে দিয়ে নিয়েছিলাম। আর তার আগে লঙ্কা আর আমি কিছুটা পরিমাণে রসুনও দিয়ে দিয়েছিলাম ফোড়নে। এবার ওটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম টমেটো পেস্ট। তোমরা এখানে টমেটো পিউরি ইউজ করতে পারো, কিন্তু আমি এখানে টমেটো সসটাই ইউজ করেছিলাম। ভালোভাবে কষিয়ে নিয়ে ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটাকেও দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। দেন এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম। জলটা ফুটে আসলে এখানে ভেজে রাখা মাংসটাও দিয়ে দিয়েছিলাম। দেন ঢাকা দিয়ে দিয়েছিলাম। আমাদের রেডি হয়ে গেছে। আর দেখো এর মধ্যে আমি দিয়েছিলাম একটুখানি কর্নফ্লাওয়ারের জল, যেটাতে মাংসটার গ্রেভিটা একটু থিক হবে, ঝোল ঝোল থাকবে না। দেন রেডি হয়ে গেছে আমাদের চিলি চিকেন। আর এইটুকানি করতে গিয়ে আমি যে রান্নাঘরের অবস্থা করেছি সেটাকে তো আমাকেই গোছাতে হবে। তার জন্য সমস্ত কিছু এখানে ক্লিন করে নিয়েছি। রেডি হয়ে গেছে আমার রান্না।